অযত্নে বেড়ে ওঠা ফুলগুলোর মধ্যে একটা হলো কচুরিপানা ফুল, যেগুলো কিনা খাল, বিল, নদী, পুকুর, ডোবা এই সমস্ত জায়গাতে অযত্নে বেড়ে ওঠে। তো আজকে এই কচুরিপানা ফুলের টিউটোরিয়ালটাই তোমাদের সাথে শেয়ার করব। আকাশের উপরের পার্টটা করার জন্য আমি এখানে ইউজ করেছিলাম ব্লু কালার, হোয়াইট কালার, ব্ল্যাক কালার আর সামান্য একটুখানি রেড কালার, এবং নিচের পার্টটা করেছিলাম মিডিয়াম ইয়েলো কালার, অরেঞ্জ কালার আর হোয়াইট কালার দিয়ে। এরপরে সেম এই কালারগুলো দিয়ে আমি বিলের পানির কালারটা করে নিয়েছিলাম। এরপরে দূরের কিছু গাছপালা এখানে গ্রিন কালার আর ব্ল্যাক কালার মিক্সড করে দূরের কিছু অস্পষ্ট কচুরিপানা ফুল আর পাতা আঁকবো, তাই আমি আগে এখানে বেস কালারটা দিয়ে নিচ্ছিলাম গ্রিন কালার আর ব্ল্যাক কালার দিয়ে। এখন আমি কচুরিপানার পাতাগুলো এঁকে নিব। আর পাতাগুলো আঁকার জন্য আমি এখানে ইউজ করব লেমন ইয়েলো কালার, মনস্ট্রাল গ্রিন কালার, স্যাপ গ্রিন কালার, আর স্যাপ গ্রিন কালারটা একটু ডিপ করার জন্য সেটার সাথে আমি ইউজ করেছিলাম বাথালো ব্লু কালার। আচ্ছা, এইদিকে কিন্তু আমি ফুলের কালারটা করে নিয়েছি। ফুলের কালারটা আমি এখানে করেছিলাম পিঙ্ক কালার, পার্পল কালার, হোয়াইট কালার আর ম্যাজেন্ডা কালার দিয়ে। সবগুলো কালার কিন্তু একসাথে মিক্সড করা যাবে না। এখানে আমি পিঙ্ক কালার, হোয়াইট কালার আর পার্পল কালার এই কালারগুলো মিক্সড করে ফার্স্টে একটা বেস কালার দিয়ে নিয়েছিলাম। আর বেশ কিছু পাপড়ি একটু ডিপ করার জন্য এখানে আমি হোয়াইটের সাথে পার্পল কালারটা একটু বেশি নিয়েছি, আবার হোয়াইট কালারের সাথে ম্যাজেন্ডা কালারটা একটু বেশি নিয়ে সেটা অ্যাপ্লাই করেছি। ফুলের প্রতিটা পাপড়িতে আমি এখন খুব ভালোভাবে ডিটেল করে নিচ্ছিলাম। কচুরিপানা ফুলের বেশ কিছু পাপড়িতে কিন্তু এরকম ইয়েলো কালার থাকে, তাই আমি মধ্যের অংশটাতে এরকম ইয়েলো কালার দিয়েছি। পেন্টিংটা ভালোভাবে শুকালে আমি এটাতে ভার্নিশ অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তো এই হলো পেন্টিং এর ফাইনাল লুক। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।